আগে যেত আজ থেকে চালু হয়েছে সেকেন্ড গেট পার্কিং এ লক করে দেওয়া মহকুমা আদালত চত্বরে যান নিয়ন্ত্রণে পথে নামল কাটোয়া ট্রাফিক পুলিশ। কাটোয়া মহকুমা আদালত চত্বরে 4 চাকা গাড়ি সহ মোটর বাইকের ভিড়ের ফলে সুষ্ঠুভাবে চলাফেরা করা দায় হয়ে উঠেছিল। বিচারকদের 4 চাকা গাড়ি, আদালতে সরকারি কাজে আসা গাড়ি সহ পুলিশ ও আইনজীবীদের 4 চাকা গাড়ি বা মোটর বাইক রাখার জায়গা আদালত চত্বরে পাওয়া যেত না। এমনকি কোর্ট লকআপ বা জিআরও কার্যালয় থেকে আদালতের বিভিন্ন এজলাসে যেতে কর্মী থেকে আইনজীবীদের রীতিমতো হিমশিম খেতে হতো। কাটোয়া কোর্টের ল ক্লার্ক অসীমনাথ মণ্ডল এই প্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে ভালো। আমি বলবো যে এখানে যারা গাড়ি বিচারপ্রার্থী যারা আসেন গাড়ি হিসাবে নিয়ে আসেন, অ্যাকচুয়ালি বিচারপ্রার্থী তারা মানে খুব কম সংখ্যক, বেশিরভাগ অংশটাই কাটোয়া শহরে বাজার করতে আসে, ডাক্তার দেখাতে আসে, তারা এখানে পার্কিং করে যায়, যার ফলে এখানে কোর্ট চত্বরে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। যাওয়া আসার পথে সাধারণ মানুষ, বিচারপ্রার্থী, লয়ার, ল ক্লার্ক এবং কোর্ট কর্মচারী এবং মানে আমাদের বিচারকরাও অসুবিধায় পড়েন, গাড়ি ঢুকতে পারে না, খুব অসুবিধার মধ্যে পড়ে। আর সবথেকে বড় বিষয় যেটা কাটোয়া শহরে পার্কিং জোন করেছেন কাটোয়া পৌরসভা, সেখানে নির্দিষ্ট জায়গায় যদি গাড়ি রাখে তাহলে পরে তাদের গাড়ির সম্বন্ধে নিরাপত্তা থাকে। কারণ এখানে কোর্ট চত্বর আমরা দেখেছি ইতিপূর্বে 2খানা গাড়ি চুরি হয়েছে, সেই ব্যাপারেও খুব উদ্বিগ্ন, কাটোয়া থানা থেকে উদ্বিগ্ন হয়ে যান যে এইভাবে গাড়ি চুরি যায় কোর্ট চত্বরের মধ্যে থেকে, এটা মানুষের কাছে খারাপ বার্তা চলে যায়। তো এটা খুবই ভালো উদ্যোগ, কারণ এটা মানে এই জিনিসটা বন্ধ হয়েছে আজকের জন্য নয়, যেন কন্টিনিউ হয়। আমি চাইবো কন্টিনিউ হোক এবং কোর্ট চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানুষ বিচারপ্রার্থী যারা আসবেন সুষ্ঠুভাবে বসতে পারবেন, বিভিন্ন জায়গায় বসার জায়গায় চলাফেরা করতে পারবেন। এবং সবথেকে ভালো যেটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, পরিবেশটা খুব সুন্দর হচ্ছে, কারণ গাড়ি যানজটের যেটা আর হচ্ছে না। এটা আমি বলবো সাধুবাদ। আগামী দিন আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে এবং মানুষ বিচারপ্রার্থী যারা আসবেন নির্দিষ্ট জোনে গাড়ি রাখলে তারাও নিরাপত্তায় থাকবেন, গাড়ি চুরি হওয়ার ভয় থাকবে না। আমার নাম অসীমনাথ মণ্ডল, কাটোয়া কোর্ট ল ক্লার্ক। পুলিশি অভিযানে জানা যায়, এতদিন শহরের অন্যান্য কাজে আসা ব্যক্তিরা তাদের 4 চাকা গাড়ি ও মোটর বাইক আদালত চত্বরে রেখে নিজেদের কাজে চলে যেতেন। বিচারক, আইনজীবী সহ অন্যান্য সরকারি কর্মীরা আদালতে তাদের গাড়ি রাখতে পারতেন না। অথচ আদালত চত্বরের অনতি দূরে হাসপাতাল মাঠে কাটোয়া পুলিশ প্রশাসনের তরফ থেকে নিখরচায় পার্কিংয়ের ব্যবস্থা করার পরও সমস্যার কোনো পরিবর্তন হয়নি। আজ কাটোয়া ট্রাফিক পুলিশের আধিকারিক স্নেহাশিস চৌধুরীর নেতৃত্বে আদালত চত্বরে গাড়ি বা মোটর বাইক রাখা নিয়ে প্রচার শুরু হয়। বিচার প্রার্থীরা নিখরচায় আদালতের অনতি দূরে প্রশাসনের নির্দিষ্ট করা পার্কিংয়ের জায়গায় তাদের 4 চাকা বা মোটর বাইক রাখতে পারবেন। আদালত চত্বরে যান নিয়ন্ত্রণে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বিচারক, আইনজীবী, পুলিশ কর্মী, সরকারি কর্মী সহ সংবাদ মাধ্যমের কর্মী এবং ল ক্লার্ক সদস্যরা তাদের 4 চাকা গাড়ি বা মোটর বাইক আদালত চত্বরের নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন। কাটোয়া কোর্টের কর্মী রাজু দাস এই প্রসঙ্গে বলেন, একদিকে ভালো হয়েছে, কারণ কিছু অবাঞ্ছিত মানুষ যারা অন্য কাজ করার জন্য কাটোয়াতে আসে, গ্রাম থেকে হোক বা আদার্স জায়গা থেকে, তারা এখানে গাড়িটা রেখে দিয়ে যায় এবং গাড়িটা যেন পার্কিং জোন হিসাবে ব্যবহার করে। তাতে লয়ার্স, লিটিগেন্ট পাবলিক, স্টাফ সবারই যাতায়াতের অনেক অসুবিধা হয়। তার জন্য আমার মনে হয় এই সিদ্ধান্তটা ভালো এবং সিকিউরিটির পক্ষেও ভালো। কি নাম আপনার? রাজু দাস। ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়, এর বাইরে কেউ 4 চাকা গাড়ি বা মোটর বাইক আদালত চত্বরে রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।